আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2025 সালের নভেম্বরের পর ফিফার আর কোনো উইন্ডো ছিল না, ফলে এশিয়ান কাপ বাছাইয়ে 18ই নভেম্বর ভারতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে বাংলাদেশ পুরুষ দল। দীর্ঘ 22 বছর পর এই ঐতিহাসিক জয়ে 9 বছরের মধ্যে সেরা 180তম অবস্থানে উঠেছিল হামজা জামালরা। সেই অবস্থান যেমন ডিসেম্বরের পরবর্তীতে ছিল, তেমনি গতকাল সোমবার প্রকাশিত র্যাঙ্কিংয়েও কোনো নড়চড় হয়নি। ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়েও 180তম স্থানে আছে বাংলাদেশ। একইভাবে ফিফার উইন্ডো না থাকায় শীর্ষ স্থানে থাকা দলগুলো আগের অবস্থানে রয়েছে। শীর্ষ 5 অবস্থানে রয়েছে যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। যথারীতি পর্তুগাল এবং নেদারল্যান্ডস 6 এবং 7-এ অনড় আছে। 8 নম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থানে পরবর্তীতে পরিবর্তন দেখা যাচ্ছে। তাতে প্রভাব রেখেছে মূলত সম্প্রতি শেষ হওয়া আফ্রিকান কাপ অফ নেশনসের আফকন। মহাদেশীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাদিও মানের সেনেগাল। নাটকীয় ও শ্বাসরুদ্ধ ম্যাচে তারা মরক্কোকে 1-0 ব্যবধানে হারায়। দুই দল র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে, ফলে অবস্থান বদলে গেছে শীর্ষ 10 থেকে নিচের দিকে থাকা দলগুলোর। মরক্কো এবার নিজেদের ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে উঠে এসেছে। 3 ধাপ এগিয়ে তাদের অবস্থান 8ম। 2022 কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চমক দেখানো মরক্কো এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ 10তম স্থানে উঠেছিল। 1998 সালের এপ্রিলে আফ্রিকা মহাদেশের সর্বশেষ শ্রেষ্ঠত্বের মুকুট পরা সেনেগাল এবারেও র্যাঙ্কিংয়ে 7 ধাপ উন্নতি করে 12তম হয়েছে, যা নিজেদের ইতিহাসের সর্বোচ্চ। এর আগে 2024 সালে সর্বোচ্চ 17তম হয়েছিল সাদিও মানের দেশ। যথাক্রমে 9, 10, 11তে নেমে এসেছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে এবার 7 নম্বরের পর থেকে বেশিরভাগ দলের অবস্থান বদলে দেওয়ার ভূমিকা রেখেছে আফকন। সবচেয়ে বেশি উন্নতি করেছে টুর্নামেন্টের ব্রোঞ্জজয়ী তৃতীয় স্থানধারী নাইজেরিয়া 26তম ও ক্যামেরুন 45তম। উভয় দলের সমান 12 ধাপ করে এগিয়েছে। এছাড়াও আলজেরিয়া 6 ধাপ এগিয়ে 28তম, মিশর 4 ধাপ এগিয়ে 31তম, আইভরি কোস্ট এগিয়েছে 5 ধাপ, তারা 37তম।